বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস এমন এক সবজির গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলবো যেই সবজি খেলে আপনারা হয়ে যাবেন তরতাজা। তার নাম লতি। গলায় দেওয়ার সাথে সাথে ফস করে ভিতরে চলে যাবে। তোর এমডির বউকে তুই ব্রেনে আস করা তোর গরিবী দুই চাকার সাইকেলের সামনে এক প্রকার কোলে বসাবার চাইতেছ। সম্পত্তির কাজ যদি সারা বছর শেষ না হয় তাহলে কি সারা বছর ঢাকা পড়ে থাকবো? আমি তালেব রান্নার ব্যবস্থা করতেছি। একবার আসতে পারলে আমি আর তালেবরে ঢাকা যেতে দিব না। আমার সম্পত্তি টম্পত্তি লাগবো না। ওই মালিক মাসুদ আছে, ওরা যাক। আমি গহনা নিয়ে আইসে আমার বউরে রাজরানী করে উঠাই নিয়ে যাবো। এই সাক্ষী তুই নিজে থাকবি। আমার জীবনে এত বড় গজব নাই আসবে জীবনে আমি ভাবতেও পারি নাই। আচ্ছা ঠিক আছে জোসেন ভাই, এখন আসলে এত কথা বলতে গেলে অনেক কথা পারবো। এখন বাড়িতে যেতে দেন, বেশি দেরি হয়ে গেলে আবার মামা রাগ করবো। এই এখানে মামা করতে গেলো ওই চুল্লা চোরা পাগলটায়। এ মামা চাইবো কবে তোমাদের বাড়ি থেকে বলো তাঙ্গুরে? মামা যাবে না। আর মামার তো বউ নাই, আব্বা মামা যাইতেছিল, যাইতে দিবেন। এটা তো রোহিঙ্গা কাহিনী হয়ে গেল। গাড়ি অল্প একটু চান্স দেওয়া হচ্ছে, পুরাটা কিন্তু লয়ে লইছে। কিন্তু কেমনটা লাগে না? জাঙ্গুরি দেরি হয়ে যেতেছে, তোমার সাইকেল ওঠা লাগবে না, তুমি হাইটে হাইটে চলো। এই সাইকেলে উঠা লাগবে না মানে কি? চিরতরে লাগবে না। যদি কখনো সাইকেলে উঠাইতে হয় বা উঠার কথা সে বলে, সাথে সাথে স্যান্ডেলের দুইটা বাড়ি আমাকে কল করে বলবো, আমি আইসা তোমাকে কোলে করে দরকার লাগলে বাড়িতে দিয়ে আসবো। ওকে? আচ্ছা হইছে তো হইছে, তুমি আমার স্বামী, তুমি যা বলবা সেটাই শেষ কথা আমার জন্য। এখন কি ওর সাথীতে যাইবা? কিভাবে যাইতে হবে আমি দেখাই দিচ্ছি। এই পাশে আসো। আগা আগা এভাবে বাম পাশ থেকে কথা বলার চেষ্টা করবো না। নেরু কোহানকার। আগাও তুমি, আগাও একটু আগাও, ডিস্টেন্স রাখো। এইভাবে আগাও, এই যেভাবে আটবা। এই এই মনে করো বই এখানে আছে। এই এই মামা, হ্যাঁ মামা, ঠিক মতন তেল টেল মাখছেন তো? কেমন জানি কম লাগতেছে। আরে বাবা, তেলের কোনো প্রয়োজন নাই। গরু পেশাব করতেছে। সেটাই বলতেছি। শোনো, পেশাবের এমন আওয়াজ। বেশি কথা কিন্তু বলা যাবে না, তাহলে তোমার আব্বা যেন উঠে দিতে পারে, আমরা কিন্তু বিপদে পড়তে পারি। আচ্ছা মামা মনে হয় ডরাইতেছেন। ডরের কিছু নাই, অ্যাকশনে যান। আমি দরজার দিকে বন্দুক তাক করে আসি, কেউ যদি বাইরে একেবারে ঠাস 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 খতম। কি বলেন দুলা ভাই? আপনি ঠিক কি ধরনের কথা বলেন দুলা ভাই? খতম মানে কি? আপনি কি চান এই বয়সে আমি বাপ মারা হয়ে যাই? এ ছাগল, কথা উল্টে তো সুস্কায়। তুই তো সবসময় চাস তোর বাপ মায় মরুক। এই সুযোগে যদি তোর বাপ মা মরে যায় তোর তো এটা খুশির খবর। হ্যাঁ, আরে বেটা, বাপ মা মরলে সব সম্পত্তির মালিক তো তুই। আমার চিন্তা না করে নিজের চিন্তা করেন। প্রমাণ যদি একবার হয় গুলি কে করছে, মানে আপনি করছেন, তাহলে কিন্তু ফাঁসির পরে আর কোনো খেলা নাই। ফাঁসি দিয়ে আপনার খেলা শুরু হবে। আরে ধরো, আমরা এত টেনশন কেন করতেছি? গুলি তো তিনজনের একজনও করতে পারি না, তাহলে এই গুলি করার কথা কেন আসতেছে? এই জামাই, তোমাকে তো পরিষ্কার বলে দেওয়া আছে
ডাইরেক্ট ফায়ার করার কোনো দরকার নাই। ফায়ারের অ্যাটেম নিবা, মুখ দিয়ে ঠাস ঠাস আওয়াজ করবা, ব্যাস ঠাস ঠাস ঠাস। আপনি না একটু অতিরিক্ত। আর মামা আপনারও বলি, আপনি এত কথা কোন কিল্লিকা? আগে গরু চুরি করেন, হেই কাম না করে আমরা দুনিয়ার আলাপ শুরু করে দিচ্ছি। ভালো লাগতেছে। গরু কোনটা চুরি করবো আমি সেটাই ভাবতেছি। এটি কি ধরনের কথা কোন আপনি? আপনি না চোরের মধ্যে ব্ল্যাক বেল হোল্ডার, ভালো চুরি করতে জানেন। হ্যাঁ, এত বুঝদার মানুষ। বলো কিন্তু দয়া কইরা গাই গরু চুরি করে লইয়েন না। কষাইরা কিন্তু গরু নিত না, পেটা হাত দিয়ে কয়ে লইব আপনি গাই গরু লইয়েছেন, কারণ একটা কিন্তু প্রেগনেন্ট। আরে জামাই, গরু কোনটা গাই আর কোনটা বলদ আর কোনটা আরিল আমি চিনবো কেমন করে? অন্ধকার তো। সোজা একটা হিসাব নিচে হাত দিলেই বুঝা লেবেন, বুঝছেন না? কোনটা সার কোনটা গাবি, বুঝছেন না আপনি? হ্যাঁ, নিচে হাত দিলে বুঝবেন। আচ্ছা জসিম, গরু তো তোমাদের বাড়ির, তো তোমার কাছে একটা হিসাব আছে না, একটা কালার সেন্স আছে না? কোনটা গাভী আর কোনটা সার এটা কি তুমি বুঝতে পারো না? ধরো যে তুমি যে বললা নিচে হাত দিতে, নিচে হাত দিলাম, দিল একটা লাথি, তারপর পড়ে গেল। আচ্ছা তোমাদের গরুকে লাথি লাথি করার কোনো অভ্যাস আছে? আপনার কথা শুনে মনে হইতেছে কি ছোটবেলা থেকে আমি রাখালা ছিলাম। শোনেন, আপনার একটা কথা বলি, চুরির আগে কিন্তু এমন ধীরস্থ কোনো মিটিং টিটিং কিন্তু করেন নাই। চুরি করতে হয়, এত মিটিং করলে পরে ধরা না পড়ে কোনো উপায় আছে? পরিষ্কার শর্টকাটে কই, কয়েকদিন আগে একটা গরু আব্বারে লাথি দিয়েছিল, সেটা গাই না সার বা কোন সার এটা আমি কিছুই জানি না। তবে যা করবেন তাড়াতাড়ি করবেন, সাবধানে করবেন, দেরি করেন। এ মামা, আপনারা কইলেন আপনার গরু চুরিতে অভিজ্ঞতা আছে, অন্যরকম করতেছেন কেন? আরে তাহলেই তো যে কোনো সময় উঠে দেব। আরে বাবা রে, বইলে তো বিপদে পড়ছি, কি আর করা যাবে? আমি তাইলে ফাইনাল মিশনে চলে যেতেছি, তোমরা কিন্তু এই থেকে একদম সজাগ থাকবা। হ্যাঁ, আল্লাহ, যান না মানে কবে যাইবেন? পরশু দিন যাবেন নাকি? আর তো এখনই যাইতেছি। আরে খোলেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। দুটো মিয়া দেরি করতেছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেরাত মনোবেশন আছে লেখা পদ্ধতি অভিকর্ষ ধরনের মান নির্ণয় করে ধরনের মানুষে পাওয়া যদি স্তরের মান বাইর হয়, যে কোনো ক্রোধ সাপেক্ষে একটি কেরাত দোলকের ধরনের। স্যার, অনেকদিন পরে পড়তেছি তো স্যার, মাথায় কিছুই ঢুকতেছে না। মনোযোগ দিয়ে পড়ো, ঠিকই ঢুকবে। আমার তো মনে হচ্ছে তোমার পড়ালেখায় কোনো মনোযোগই নেই। আপনি কেমনে বুঝলেন স্যার? এই জন্য আমি স্যার, তুমি ছাত্রী, বুঝতে পারছো? পড়ো। স্যার, আজকে বাদ দেন, আমি কথা দিলাম কালকে থেকে আমি ফুল মনোযোগ দিয়ে পড়বো। আজকে মনে হয় মনোযোগটা আর আসবে না। দেখো, কাকা আমার একটা দায়িত্ব দিছে তোমারে পড়াইতে। এখন তুমি যদি ফেল মারো তাহলে আমার মান সম্মানও যাবে, এই বাড়ি থেকে আমার ভাত উঠবে। তাইলে তো স্যার আপনি আমার এই বিরাট চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলেন স্যার। আমার তো মনে হয় আমি এক চান্সে পাস করতেই পারবো না। পরীক্ষার আগে যদি তোমার কনফিডেন্স লেভেল এই হয় তাহলে তুমি পাস করবে কেমনে? তুমি তো ফেলই করবা। আমি কাকারে বলে দিই যে কাকা আমি ওরে পড়াইতে পারবো না, আমার ওই চায়ের দোকানে পাঠিয়ে দেন। না না, এই কাম করা যাবে না স্যার। মাত্র কলেজে অ্যাডমিশন নিলাম, বেতন দিয়ে এলাম, এখন যদি আপনি আব্বার এই কথা বলেন, আব্বা আমার অনেক বকবো স্যার।
আমি তো বলছি আপনারে কালকে থেকে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করব। বুঝতে পারছি, তার মানে তুমি আজকে পড়বা না। ঠিক আছে, আমি তাহলে যাই। স্যার, কি? ফুলকে কেমন আছে স্যার? জানি না, ওর সাথে আমার কথা হয় না। আপনার দেখলে আমার অনেক মায়া হয় স্যার। আপনার মতো একটা মানুষকে যে কষ্ট দিব সে জীবনও সুখী নিব না স্যার। আমি তারে সুখ দিলাম কই যে সে আমার কাছে থাকবে? স্যার, সুখ কি টাকায় থাকে নাকি মনে থাকে স্যার? আমার কথাটা একটু চিন্তা করেন। জসিমের সব থাইকাও কিছু নাই, কিন্তু আমি তারে সাইডে দিছি স্যার। তোমাকে বিষয় আর আমাকে বিষয় অনেক তফাৎ, এগুলো তুমি বুঝবা না। আমার তো বিয়ে হয়েছে স্যার, এখন আমি বুঝবো না? কি বলেন? আমি তো শুনছি ফুলকে অনেক ডিমান্ড, এই জন্য চলে গেছে। এ কথা কি সত্যি স্যার? সত্যি বলতে আমার কোনো অসুবিধা নেই। তুমি বলো আঙ্গুরি, একটা চায়ের দোকানে চাকরি কইরা সব ডিমান্ড পুরা করা যায়? তাই আমি তার কোনো দোষ দিই না, আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না, যাই। স্যারে দেখলে এত মায়া লাগে। আরে মানুষটা, আমার যদি বিয়া না হইতো আমি উনারে বিয়া করে ঘর জামাই রেখে দিতাম। আপনার গামছা কই? আরে দূর গামছা চিন্তা করতেছ, গরু চুরি শেষ, গামছা শেষ, পরে গেছে কই জানি। দুমুর দুমুর আওয়াজ এখন হানে কি পিকনিক হইতেছে না বিয়ে বাড়িতেছে? আমরা মরি কষ্টে, হেরা আছে পুটকিতে। আচ্ছা এই দালাল গুলা কি আইবো? তুমি ওই যে কি ব্যাপার ভাইজান, এত রাতে এত সুন্দর গরু কই পাইলেন আপনারা? হ্যাঁ, ড্যান্স করুম, পিকনিক করার জন্য আছে, ডিজে পার্টি আছে না, চড়াই দাঁত ফালাই দেবো চোরের দাঁত। তখন কি জন্য এই গরু তোরা বিক্রি করবি, বিক্রি করার পর যে টাকা পাবি ওইটা দিয়ে আমি গহনা কিনুম। গাছে কাঁঠাল গোপেতে জামাই, গরুটা তো আগে বিক্রি করতে হইব, বিক্রি করার আগে আবার কিছু কাজ আছে। ঠিক আছে, শোনো, কাল দিনের আলোতে এই গরুটা যখন হাটে নিবা, আকাশ পথে তো নেওয়া সম্ভব না, হাটে নিতে হইব। রাস্তার মধ্যে বাই চান্স যদি তোমার আব্বা অথবা এলাকার কেউ দেখে ফেলায় তাহলে তো চিনা ফেলাইব। এই জন্য গরুটার অল বডিতে একটা পরিবর্তন আনতে হইব। আর শোনো, গরুটা বিক্রি হওয়ার পর আমার কমিশনের টাকা আলাদা করে রাখবো, আমি কিন্তু আগে বলে দিতেছি। শোনো, শরীরের মধ্যে খুবই চুলকানি শুরু হয়ে গেছে, আমি একটু বাসায় যাবো, ফ্রেশ হবো, থাকো আছি। এ মামা, আপনি একলা বাড়ি যাবেন, আমি যাব না? বড় জামাই, এটা কি বললা? তোমরা বাড়িতে যাইবা মানে? তাহলে গরুটা পাহারা দেবো কে? আমার শরীর খুব খারাপ লাগতেছে, আমি খারাইতে পারতেছি না, আমারে ফ্রেশ হইতে হইব, রেস্ট নিতে হইব। সবার কথা শুনে মনে হইতেছে কি আমি আছি এসিতে, এখনো গরু বিক্রি করতে পারলাম না। মানে কি কম, আগে আমার গহনার বন্দোবস্ত করে তারপর আপনাকে বাগের হিসাব হইব। ওরে ভাগ্নে জামাই, তুমি গহনা কেন এটা তো আমিও চাই, কিন্তু একটা জিনিস তো মাথার মধ্যে রাখতে হইব, আমি যদি লগে না থাকতাম এই গরুকে চুরি করে তোমরা আনতে পারতা না। এখন থাকো, আমি যাই। জসিম, আমার কিন্তু এক ভাগ আছে কয়ে দিলাম। তো মামার মতো কথা বলতেছেন কেন আপনি? আপনি তো মানুষের কাতারে পড়েন না, এখনই বাক্স দিচ্ছেন কি লেগে? গরু বেঁচে ফেলেছে নাকি? এক কাজ করেন, গরু জবাই হোক, 3 ভাগের 1 ভাগ আপনি নিয়ে যান গা, পিছের অংশ লয়ে যান গা। দূর, আমি পিছনের রান নিব না, পিছনের রানের মাংস সিদ্ধ হয় না। তারপরও মাংসর বাগ চাই না? এই এত কষ্ট করছি, আর একটা পারিশ্রমিক আছে না, সম্মানী আছে না, বেতন আছে না, মাইনে আছে না। সারাদিন তুই চুপ করে কি লিগা? তুই কিছু ক, তোর কি কি খাওয়ান লাগবো? ভাই আমি চামু কেমনে? আমি তো চাওয়ার কোনো সুযোগই পাইতেছি না। আয় হায়, আমি এটা কি শুনতেছি? তোর ইঙ্গিত মার্কা কথাবার্তা আমি বুঝা লাইছি।
হারাদন তুইও ভাগ ছাড়তেছ না। এরে আল্লাহ, আমি কার কাছে বিচার দেবো আমি বুঝতেছি না। নিজের বাড়ির গরু চুরি করে মেজবানি করবার আইছি, আমার বুঝা সারা। এখন আমি যাই, আমার আর কথা কইতে ভালো লাগতেছে না, শরীর কাঁপতাছে, সকালে দেখা হইব। আমি থাকুম নাকি দুলা ভাই, দেখি বাড়ির যে বন্দুকটা পাই কিনা। বন্দুকটা তো আনতে উদ্ধার করে নাকি। তাড়াতাড়ি যা, আমার তো বন্দুকের কথা মনেই ছিল না। ভাই আমি একলা, এই দুজন মানুষ আর এই গরু পাহারা দিতে পারবো? কেন পারবি না? 100 বার পারবি। ভিডিও চলবে, ভিডিও বন্ধ হবে না। গরুর ভিডিও হবে না, ওগের ভিডিও হবে, ওরা কি কি করতেছে। ঠিক আছে দুলা ভাই চলে। ভাই আপনারা আসলে চলে যাবেন, আমার কিন্তু ভয় করতেছে। তুই দালাল, তোকে দৃষ্টি আকর্ষণ করতেছে। যদি আমি নিজ কানে শুনছি যে আমাকে হারাদন ডরাইছে, কোনো ডর দেখাইছ, চোখ তোকে দুইজনের 4টা চোখ আমি উঠা ভাইজা খাই হারাবো মন রাইস। না না ভাই, আমরা হারাধনের কিছু কম না ভাই। এই জসিম, আমার কিন্তু ভালো লাগতেছে না, শরীর কাঁপতাছে, আমি জামুগা। চল, তুই যে পোশাকে আসস এই পোশাকে বেশিক্ষণ থাকা ঠিক হইব না, চল জঙ্গলের মধ্যে যাইতে হইব। ঠিক কইছেন, আমি যদি চেঞ্জ করি দেখিস। এই ভাই, এত সুন্দর গরু এরা চুরি করে নিয়ে আইছে, এই বেটারা তো আমাদের চেয়ে বড় বাটপার। হ্যাঁ বেশি কথা বলে, চুপ থাকো তো। গরুরা দেখছো? কাম সারছো রে, এত রাতে মালিক ভাগ্নে এখানে কি করতেছে? ওরও কি আমার মতো চুরি তারির অভ্যাস হয়েছে? না, যতই চোর হোক, আমগো দেশে চোরেরাই চোরে গোপর বেশি নির্যাতন করে। এই কন্ডিশন ওর সামনে যাওয়া যাবো না, তাইলে আমার চোর হিসাবে সাব্যস্ত করে ফেলাইব। একটু পরিবর্তন করলেই সে বুঝতে পারবো না আমি কোথা থেকে আসছি। ভাগিনা, এত রাতে তুমি এইখানে কি করতেছো? গাছে ওঠার কোনো চেষ্টা ভেটা আছে নাকি? না মামা, কি বলেন মামা, ওই হয়েছে কি রাত্রেবেলা একটু চোখে কম দেখি তো, বাথরুমটা খুঁজে পাইতেছিলাম না। হায় হায়, কি বলতেছো? এত অল্প বয়সে চোখ দুটো খায় পড়াইছো তো একেবারে দেখো না, নাকি হালকা পাতলা ঝাপসা দর্শন দেখো? না মামা, দেখি তো, এই যে আপনার সামনে দাঁড়ায় আছেন দেখি, কিন্তু আজকে মনে হয় একটু অন্ধকারটা বেশি পড়ছে না? আপনি এত রাতে কই গেছিলেন? না, আমি আবার কোথায় যাব? ওই যে ঘরে শুয়েছিলাম, ওই তুমি যে কাজে বাইর হইছো একই কাজে আমিও বাইর হইছি। তোমারটা হয়তো বড় বিগ, আমারটা হয়তো ছোট স্মল। তো মামা অসুবিধা নাই, ওই আমি মানে বলতে চাইতেছি কি যে তোমার ভেতরের কন্ডিশন কি। একটা জরুরি কথা ছিল, যদি অ্যাক্সিডেন্টের ভয় থাকে তাহলে এখনই যাও, আর যদি তুমি রিস্ক নিতে পারো তাহলে জরুরি কথাটা বলে ফেলতাম। আছে, খারাপ না, মোটামুটি আছে। দেখেন না, এই যে 2 পা কিস্কি দিয়ে দাঁড়ায় আছি, সমস্যা নাই। জরুরি কথা যেহেতু মামা বলেন, শুনি একটু। মামা, তুমি এবং মাসুদ, তোমরা 2 ভাই তো পুরাপুরি বেকার নাকি? জি মামা। শোনো মামা, তোমাদের 2 ভাইয়ের জন্য আমি একবেলার একটা কাজ রেডি করতে চাইতেছি, কেমন হয়? কি করেন মামা, আমার জন্য আপনি কাজ রেডি করে ফেলাইছেন, এটা আনন্দের বিষয়। কি কাজ মামা বলেন? এই বলতেছি শোনো, তোমাদেরকে একটা গরু রং করে দিতে হবে। তবে কথা হইলো যে গরুটা কোথা থেকে আসলো, কেমনে আসলো, কে নিয়ে আসলো, এত কথা বাবা জিজ্ঞাসা করা যাবে না।
গরুটা রং করবা 1000 টাকা পাবা। আরে মামা কই থেকে গরু আনছেন এগুলো যাই না আমার কোনো লাভ আছে? টাকা পাই লিব, সমস্যা নাই, রং করে দিব। ঠিক আছে, মিলা গেল। শোনো, মাসুদকেও কিন্তু বলে দিবা যে বাড়তি কথা জিজ্ঞাসা করার দরকার নাই। গরুটা র্যাঙ্ক করা শেষ করবা, বাজারে যা বিক্রি হবে তারপর তোমরা টাকাটা পেয়ে যাবা। এটা আপনি কি কইলেন মামা? হ্যাঁ, কবে গরু বিক্রি করবেন আর কবে টাকা দিবেন ঠিক আছে নাকি? রঙের টাকাটা আপনি অ্যাডভান্স দিয়ে দেন আমারে। এইটা কোনো যৌক্তিক কথা হইলো? কাম শুরু করার আগে টাকা চাইতে তো কাজটা ঠিকঠাক মতো পারবো কিনা সেটাই তো বুঝতেছি না। এত কথা কইলে তো, এত টাকা চাইলে তো কামটা করা মুশকিল বাবা। তাও ঠিক কইছেন মামা, কাজটা তো আমরা নাও পারতে পারি, সমস্যা নাই, কাজ হয়ে যাব। মামা কোন জায়গায় আসতে হবে এটা তো কইলেন না। কাল সকালে বলবো নে, রং করার জন্য যা যা লাগবে সব রেডি থাকবে। তোমরা 2 ভাই যাইবা, রং করবা, কাম শেষ। ঠিক আছে না? ঠিক আছে মামা, এটা কোনো ব্যাপারই না। এখন অবস্থা কি মানে আছে তো না? হাই হাই মামা, আমি তো কথা কইতে কইতে আমার তো টয়লেটে দূর ছিল, ভুলে গেছিলাম। এই যে এই যে এই যে সোজা যাইবা, যাই সেরে পাইবা। যাক বাবা, একদিক দিয়ে বাঁচা গেল। রাতকানা লোকজনের সাথে ওঠা বসা করা রিস্ক কম, অনেক কিছু গোপন করা সম্ভব হয়।